শীতের সময় পিকনিক হবে না, এটা তো হয় না, তাই না? এই কারণে সবাই মিলে পিকনিক করার জন্য চলে আসলাম। এই তো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আমরা সবাই মিলে পিকনিকের আয়োজন করছি। এখানে আমরা সব আপু ভাইয়ারা সবাই মিলে, তা আপু ওখানে পেঁয়াজ কাটছে, আমরা সবাই মিলে চুলে দিছি। এদিকে আমি আর একটা আপু মিলে সব দেখছি আমার ভাইয়ারা কি কি বাজার নিয়ে আসছে। এই তো চাল নিয়ে আসছে, তেল মশলা যা যা লাগে আর কি, এগুলো সব নিয়ে চলে আসছে। আর ফের জিজ্ঞেস করছে আর কি কি লাগবে দেখো। আর এগুলো আমাদের পাশের বাড়িতে একজনের ঝালের গাছের ঝাল, সেগুলো বুটায় নিছি আমরা আর কি। এই তো সব দেখানোর পর এখানে চলে আসছি। এখানে চুলা কাটার আয়োজন হচ্ছে, কিভাবে চুলা হবে। এদিকে কিছু ভাইয়া কিছু আপু চুলা কাটছে। এভাবে বাইরে চুলা কেটে তারপর পিকনিক করা অনেক মজা লাগে। আমার তো খুব মজা লাগে। এখন আমি মনে করি সবারই মনে হয় এভাবে মজা লাগে। এভাবে চুলে কেটে রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম আসলে। তো এদিকে সব ঠিকঠাক করছে কেমন করে চুলা হবে। আর এদিকে আর একটা আপু চালগুলো সব প্যাকেট কেটে সব একসাথে নিয়ে করে দেখে নিচ্ছে চালের মধ্যে কোনো কিছু আছে নাকি, না থাকারই কথা, কারণ এই প্যাকেটগুলো তো থাকে না। আর এইদিকে এই তো মুরগি নিয়ে চলে আসছে। মুরগিটার কাটার দায়িত্ব আমার উপরই পড়ছিল আর কি। প্রথমে মনে করছিলাম আমি মনে হয় মুরগিটা কাটতে পারবো না, তো না, আল্লাহর রহমতে কেটে ধুয়ে তারপর দিছি ওই তো মুরগি। আর এদিকে আর একটা আপু পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। এর মধ্যে আপনার মাংসটা সুন্দর করে কষানো হবে। আমরা আজকে বিরিয়ানি করব আর কি পিকনিকে। বাসায় সবাই বিরিয়ানি মাংস অনেক ভালো ভালো খাবারই খাই, কিন্তু কেন জানি মনে হয় পিকনিকের বা অনেক লোকজনের খাবার একসাথে রান্না করলে ওইটার স্বাদ মানে টেস্টটা অন্য রকম হয়। আমার কাছে এটাই মনে হয়। আমার ভালোই লাগছিল আর কি, সবাই একসাথে মিলিয়ে হইচই করছিল আর মজা করছিল। আর এর মধ্যে সব মশলা টশলা দিয়ে দেওয়া হচ্ছিল। পেঁয়াজের মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হয়েছিল। তারপর আপু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিল যাতে নিচে মশলাগুলো না লেগে যায়। এই তো আস্তে আস্তে রান্না হচ্ছে। রান্নাটা খুব সুন্দর করে সবাই মিলেমিশে আমরা করছি। একজন কেউ জাল দিচ্ছে, একজন কেউ লবণে আগায় দিচ্ছে, একজন কেউ খড়ি এনে দিচ্ছে। মজাই হচ্ছে সবাই মিলে একসাথে। আর আমারে সবাই বলছে হ্যাঁ তুমি খালি ফোন ধরেই থাকো, ফোন ধরেই থাকো। তারপরেই তো আস্তে আস্তে মাংসগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে তরকারি মানে মাংসটা কষায় নিবে। সুন্দর করে কষায় নেওয়ার পর বিরিয়ানির চালটা ধুয়ে নিছে আর কি, ওইটা দিয়ে দিবে। মাংসটা অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হয়। আর আমি খেয়াল করে দেখছি ফার্মের মুরগিতে যদি অনেক সময় ধরে নাড়াচাড়া করে মানে মাংসতে পানি না দিয়ে মাংসের পানিতে মাংসটা সিদ্ধ করলে ওই মাংসটা খাইতে খুব মজা লাগে, মানে আমার কাছে তো ভালো লাগে। এই তো মাংসটা আসলে হয়ে গেছে। এখন এখানে চালটা সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। চালটা ভেজে নিয়ে চালটা মাংসর মধ্যে দিয়ে দিবে। আমার একটা ভাই নাড়াচাড়া করছে। চালটা অনেকক্ষণ ধরে মানে বেশি সময় ধরে ভাজতে হয়, তাহলে গাছিন মনে হয় বিরিয়ানিটা খুব বেশি মজা লাগে। এই তো চাল ভাজা কমপ্লিট। এখন আবার সরিষার তেল দিচ্ছে। সরিষার তেল দিলে কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়, যে কারণে সরষের তেল দিল। দেওয়ার পর আবার নাড়াচাড়া করছে, অনেক সময় ধরে নাড়াচাড়া করবে আর কি ভাইয়া। ভাইয়াটা একসময় হাঁপায়ে গেছিলো, বলছিল যে এত রান্না করার এখানে গুটি কয়েকজন ছিলাম আমরা, আর বাদ বাকি সবাই গল্প করছিল মজা করছিল। পিকনিক মানে তো মজা না, সবাই সবার মতন খেলা, এই সেই গল্প গুজব একসাথে হইলে যা হয়। এই তো তারপর বলতে বলতে চালটা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিল। পানি দিয়ে এখন সুন্দর করে একে একটু দমে দিয়ে দিবে। এই তো মাংসটাও দিয়ে দিছে। এখন এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর কি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমাদের বিরিয়ানিটা শেষ হয়ে মানে কমপ্লিট হয়ে গেছে। একটু পর আমরা সবাই একসাথে বসে খাবো। তো প্রত্যেক দিন যা বলি আজকেও তাই বলছি, আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।
ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। এই তো আমাদের রান্নাবাড়া সব শেষ কমপ্লিট, এখন হলো আমরা বাড়বো। এই তো দেখেন আমাদের বিরিয়ানির কালারটা কত সুন্দর আসছে আর কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।